ভারতের রিয়েলিটি শো ইতিহাসে দীর্ঘতম শোগুলোর মধ্যে অন্যতম বিগ বস। বলিউডের ভাইজানের পরিচালনায় এই শোয়ের ফ্যান বেশ নেহাত কম নয়। বিগ বসের প্রথম সিজন প্রিমিয়ার হয় ৩রা নভেম্বর ২০০৬। দর্শকরাও দু হাত খুলে ভালোবাসা দিয়েছে এই শোটিকে। দেখতে দেখতে ১৮ বছর পেরিয়ে গিয়েছে বিগ বসের। কিছু মজার ঘটনা, কিছু বিতর্ক, প্রেম, এই সব নিয়েই বিগ বস। যদিও ১৮ বছরের শোতে অনেক পরিবর্তন এসেছে, পরিবর্তন হয়েছে হোস্টও, তবে একটা জিনিস সেই শুরুর দিন থেকে একই রয়ে গিয়েছে, তা হলো বিগ বসের কণ্ঠস্বর। বিগ বস চাহতে হ্যাঁ, আজও একইভাবে শোনা যায় এই কণ্ঠস্বর। কিন্তু কে এই বিগ বস? এই প্রশ্ন সকলের। হোস্ট হিসাবে সালমান খান সকলের বেশ পছন্দের, কিন্তু বিগ বসের বাড়িতে যে কণ্ঠস্বর শোনা যায় সেটি কার? বিগ বসের চরিত্রে অভিনয় করে তিনি কত টাকাই বা নেন জানেন? বিগ বসের কণ্ঠস্বর কিন্তু কোনো এক ব্যক্তির নয়, বরং বিগ বসের হয়ে দুজন ব্যক্তি কথা বলেন। গত ১৮ বছর ধরে তারাই বিগ বসের চরিত্রে অভিনয় করে আসছেন। তারা হলেন বিজয় বিক্রম এবং অতুল কাপুর। এই দুই শিল্পী বিগ বসের হয়ে জমর দিয়ে থাকেন। বিগ বসের গম্ভীর কণ্ঠে শো চলছে। বিগ বস চাহতে হ্যাঁ যে কণ্ঠস্বর আমরা শুনতে পাই তা আসলে অতুল কাপুরের কণ্ঠস্বর। বিগ বসে কোনো ঘটনার পর্যায়ক্রম, কোনো পর্বে কি হয়েছিল বা ঘটেছিল তার বিবরণ দেওয়া বা কোনো ঘটনার তথ্য দিতে হলে সেই ক্ষেত্রে অভিনেতা বিজয় বিক্রম কণ্ঠ দিয়ে থাকেন। এক এক সিজনে কণ্ঠস্বর দেওয়ার জন্য বেশ ভালোই পারিশ্রমিক পান অতুল কাপুর। বিভিন্ন প্রতিবেদন অনুসারে অতুল কাপুর একটি সিজনে কণ্ঠস্বর দেওয়ার জন্য ৫০ লাখ টাকা নিয়ে থাকেন। যদিও জানা গেছে অতুলের থেকে বিজয়ের পারিশ্রমিক একটু কম। বিভিন্ন প্রতিবেদন অনুসারে প্রতি সিজনে কণ্ঠস্বর দিয়ে তারা ১০ থেকে ২০ লক্ষ টাকা রোজগার করেন। বর্তমানে বিগ বসের ১৮তম সিজনের টেলিকাস্ট চলছে, সেখানেও কণ্ঠ দিয়েছেন এই দুই অভিনেতাই। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।